হ্যালো ট্রেনিরা, আজ আমরা কোর্স কনস্ট্রাকশন আর সিলেবাস অ্যানালিসিসের ব্যাপারে জানব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই সেশনের পর আপনারা মাস্ট নো, শুড নো আর কুড নোর ব্যাপারে জানতে পারবেন। কারিকুলাম, সিলেবাস আর লেসনের সম্বন্ধ বুঝতে পারবেন। সিলেবাস অ্যানালিসিসের গুরুত্ব বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কি জানা অত্যন্ত জরুরি। দক্ষতার কর্মক্ষমতার জন্য এটি সবচেয়ে প্রয়োজনীয় তথ্য। এটি ছাড়া কাজ শুরু করা অসম্ভব। কি জানা উচিত? এটি অতিরিক্ত তথ্য বা জ্ঞান যা প্রশিক্ষণার্থীদের তাদের কাজ আরও ভালোভাবে করতে সক্ষম করবে। কি জানা যায়? এটি অতিরিক্ত তথ্য যা প্রশিক্ষণার্থীদের আপডেট করতে হবে। এটি দক্ষতা এবং উৎপাদনশীলতাও উন্নত করবে। সেকশন 1, সিলেবাস। সিলেবাস সাধারণত একটি কোর্সে কভার করা বিষয়গুলির একটি তালিকা। শিল্প বিশেষজ্ঞদের সাহায্যে একটি কোর্সের রূপরেখা, যাকে সিলেবাস বলা হয়, সেটি তৈরি করুন। এই পাঠ্যক্রমটি একটি নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান এবং দক্ষতা বিকাশের উপর ফোকাস করবে। কোর্সের রূপরেখা 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেকশন 2, সিলেবাসের অংশ। অগ্রভাগ। প্রশিক্ষণার্থীরা একটি মৌলিক প্রশিক্ষণ কোর্সে ফোকাস করবে, যা সাধারণত মোট প্রশিক্ষণ সময়ের 1/6 কভার করবে। দ্বিতীয় অংশ। মোট প্রশিক্ষণ সময়কালের 2/3 প্রশিক্ষণার্থীদের বিশেষ জ্ঞান এবং দক্ষতা বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। তৃতীয় অংশ। এই কোর্সটি হ্যান্ডস অন অভিজ্ঞতা থেকে শেখার উপর জোর দিয়ে নিবিড় হ্যান্ডস অন প্রশিক্ষণের উপর ফোকাস করবে। প্রশিক্ষণার্থীরা মনোনীত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ব্যাপক প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবে, যেখানে তাদের সর্বত্র মনিটর করা হবে এবং গাইড করা হবে। এই হ্যান্ড অন ট্রেনিংটি মোট প্রশিক্ষণ সময়ের 1/6 সময় নেয়। সেকশন 3, পাঠ্যক্রম। এটি একটি নির্দিষ্ট সময়সীমা, অবস্থান, সরঞ্জাম এবং মূল্যায়ন পদ্ধতির জন্য পরিকল্পিত লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু এবং শেখার কার্যক্রম বর্ণনা করে। এটি তত্ত্ব ও গবেষণা বা অতীত এবং বর্তমান পেশাদার অনুশীলনের একটি কাঠামোর পরিপ্রেক্ষিতে পরিকল্পিত। এটি প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকের সুবিধার জন্য শিক্ষাবর্ষ জুড়ে ইনস্টিটিউটের সমস্ত কার্যক্রম এবং ব্যবস্থাকে কভার করে। সেকশন 4, সিলেবাস বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা। অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য কাজের জন্য কী গুরুত্বপূর্ণ তার উপর ফোকাস করা, সহজ বিষয়গুলি থেকে শুরু করে জটিল বিষয়গুলি ব্যাখ্যা করা, শিক্ষার উপকরণ প্রস্তুত করা, যৌক্তিক নির্দেশনামূলক অনুসারে শিক্ষা। সেকশন 5, সিলেবাস বিশ্লেষণ। বিষয়ের ক্রম বোঝার জন্য কী শেখাতে হবে, কখন শেখাতে হবে এবং কতটা শেখাতে হবে, সেই অনুসারে সিলেবাস বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসের প্রশিক্ষক বিশ্লেষণ প্রয়োজন। এই বিষয়টি পড়া এবং শেখানো এই বিষয়টিকে খুবই সহজ করে দিতে পারে। নির্দেশনা সর্বদা প্রাথমিক এবং সহজ থেকে শুরু করা উচিত এবং ধীরে ধীরে আরও কঠিন দিকে যাওয়া উচিত। ছোট বড় সে আঘাত দিয়েই তৈরি, সেই জন্য প্রশিক্ষণ দিতে এবং দক্ষতা বিকাশের জন্য তার অংশ বোঝা দরকার। শেখার সূত্রপাত সহজ দক্ষতা দিয়ে শুরু হয় এবং চ্যালেঞ্জিং দক্ষতায় অগ্রসর হয়। সরলতা থেকে শুরু করে জটিলতার দিকে অগ্রসর হওয়া এই যৌক্তিক পদ্ধতিই শেখানোর সঠিক উপায়। তার্কিক অনুদেশাত্মক অনুক্রম স্থাপিত করার জন্য কোনো বিষয়ের সঙ্গে জড়িত কৌশলের বিভাজনকে বিশ্লেষণ বলা হয়ে থাকে। সেকশন 6, সিলেবাস বিশ্লেষণের পদ্ধতি। কিভাবে সিলেবাস বিশ্লেষণ করা হয়? এখন এটি বোঝার পদ্ধতি কী সেটা জানার জন্য আমাদের প্রশিক্ষণের উদ্দেশ্য কী তা বোঝা দরকার। চাকরি বিশ্লেষণ পদ্ধতি। আমরা যদি কাউকে একটি নির্দিষ্ট কাজ ভালোভাবে করতে শেখাতে চাই, তাহলে আমরা কাজ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি। এর অর্থ হল কাজটিকে ছোট দক্ষতা বা কাজের মধ্যে ভাগ করা, সহজ থেকে কঠিন পর্যন্ত সাজানো।
এটি কার্যকরভাবে কাজ শেখানোর জন্য একটি ধাপে ধাপে নির্দেশিকা তৈরি করতে সাহায্য করে। এখানে চাকরি মানে কাজ সম্পন্ন করা বা কাজ, চাকরি এবং এমন কোনো কাজ নয় যার জন্য আমরা বেতন পাই বা বেতনসহ চাকরি। বি. দক্ষতা বিশ্লেষণ পদ্ধতি। আরেকটি উপায় হল কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতার একটি তালিকা তৈরি করা। তারপরে ব্যবহারের সময়ের উপর ভিত্তি করে এগুলি সহজ থেকে কঠিন পর্যন্ত সাজানো। তারপর এমন ক্রিয়াকলাপগুলি বেছে নিন যা শিক্ষার্থীকে সঠিক ক্রমে এই দক্ষতাগুলি বিকাশে সহায়তা করবে। মনে রাখবেন, এটি কেবল কাজের বিষয় নয়, বরং শিক্ষার্থী কিভাবে শেখে এবং তার দক্ষতা উন্নত করে তা নিয়েও। কাজটি শিক্ষার্থীর কাছে কী প্রভাব ফেলছে তা শেখার কাজটি করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সিলেবাসের বিশ্লেষণ করার পদক্ষেপ। অধ্যয়ন এবং সিলেবাস বুঝতে সমস্ত মৌলিক এবং উন্নত ব্যবসায়িক দক্ষতার একটি তালিকা প্রস্তুত করুন। কোর্স চলাকালীন সম্পন্ন করা তাত্ত্বিক এবং ব্যবহারিক কাজের একটি তালিকা প্রস্তুত করুন। বিষয়গুলিকে সহজ থেকে জটিল পর্যন্ত মডিউল এবং ইউনিটে ভাগ করে সংগঠিত করুন। কোর্সটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে সেটি ঘন্টার মধ্যে গণনা করুন। জটিলতার উপর ভিত্তি করে প্রতিটি কার্যকলাপের জন্য ঘন্টা বিতরণ করুন। একটি মাস্টার শিডিউল তৈরি করুন। সময় সারণী, মাসিক সময়সূচি এবং সাপ্তাহিক সময়সূচি প্রস্তুত করুন। প্রতিটি পাঠের জন্য শিক্ষার উপকরণ প্রস্তুত করুন। পাঠ্যক্রম বিশ্লেষণের সুবিধা। সিলেবাস বিশ্লেষণ করার পর প্রশিক্ষক বুঝতে পারেন ঠিক কী শেখানো হবে, উপযুক্ত তথ্য সংগ্রহ করেন এবং পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেন। প্রশিক্ষণের উপকরণ আগে থেকেই প্রস্তুত করা যেতে পারে। প্রশিক্ষণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীরা শেখার কার্যকলাপ সম্পর্কে সচেতন হতে পারে এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারে। এটা যৌক্তিক এবং মনস্তাত্ত্বিক ক্রম বজায় রাখতে সাহায্য করে। শেখার কার্যকলাপ একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। এটি পাঠ্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। ব্রেকআপ সিলেবাস। সিলেবাস বিশ্লেষণ করার পর সময়কাল সহ দক্ষতার প্রাসঙ্গিক গোষ্ঠীর সাথে মডিউল তৈরি করছে। নির্দেশের সময়সূচি হল একটি পরিকল্পনা যা দৈনন্দিন কার্যকলাপের উপর ভিত্তি করে প্রতিদিনের গতিবিধি লেখা হয়ে থাকে। এই প্ল্যান অনুসারে ২৬ সপ্তাহ হল অনিবার্য, যাতে প্রত্যেক সপ্তাহে ৫ দিনই কাজ করা হয়ে থাকে। শিক্ষণ বিশদে ট্রেডের নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান বিকাশের জন্য প্রশিক্ষককে অবশ্যই নির্দিষ্ট ট্রেডে দক্ষতার সেট চালানোর জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান প্রদান করতে হবে। প্রশিক্ষকেরা পাঠ্যক্রম বিশ্লেষণ করে এবং সহজ থেকে কঠিন দক্ষতার ক্রম অনুসারে ব্যায়ামের একটি তালিকা তৈরি করে। পাঠ্যক্রমের বিভাজন সহ প্রশিক্ষককে পাঠ এবং প্রদর্শনের জন্য যথাযথ তারিখ এবং সময় বরাদ্দ সহ বাস্তবায়নের জন্য সাজানো বিষয়গুলি প্রস্তুত করতে হবে। প্রদর্শিত সচিত্র উপস্থাপনা তথ্য শীট প্রস্তুত করার জন্য প্রশিক্ষকের প্রয়োজনীয় ধাপে ধাপে ক্রিয়াকলাপগুলি দেখায়। পাঠ পরিকল্পনার সাথে উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণগুলি নির্বাচন বা প্রস্তুত করে। আসুন একবার দেখে নিই এতক্ষণ পর্যন্ত আমরা কী শিখেছি। পাঠ্যক্রম উন্নয়ন এবং পাঠ্যক্রম বিশ্লেষণের এই প্রশিক্ষণ অধিবেশন পাঠ্যক্রমের অংশ। পাঠ্যক্রমের রূপরেখা দেয় এবং পাঠ্যক্রম বিশ্লেষণের গুরুত্বের উপর জোর দেয়। এই পদ্ধতিতে কাজ এবং দক্ষতা বিশ্লেষণ জড়িত। দক্ষতাকে যৌক্তিকভাবে ভাগ করে। সুবিধার মধ্যে রয়েছে কার্যকর প্রস্তুতি, সময়মতো সমাপ্তি এবং শিক্ষার্থীর আত্মবিশ্বাস। আশা করি আপনারা আজ যা কিছু শিখেছেন তা খুব ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।